লিওনেল মেসি কি আবারও গোল্ডেন বুটটা হাতছাড়া করলেন? এই মুহূর্তে মেসির গোল সংখ্যা 8, এমবাপের গোল সংখ্যা 10। অর্থাৎ এমবাপেকে ছাড়াতে হলে ফাইনালে মেসিকে হ্যাটট্রিক করতে হবে, যেটা স্পেনের বিপক্ষে একটু মুশকিল, কারণ স্পেন গোটা টুর্নামেন্টে মাত্র একটা গোল খেয়েছে। এবার মেসি যদি দুটো গোল করেন তাহলে এমবাপেও 10, মেসিও 10। তাহলে দুজনের যদি সমসংখ্যক গোল হয় তখন দেখা হবে কে বেশি অ্যাসিস্ট করেছেন। এবং এই মুহূর্তে মেসি এমবাপে দুজনেরই অ্যাসিস্ট হলো 4। অর্থাৎ মেসি যদি ফাইনালে দুটো গোল করেন এবং তার সঙ্গে যদি একটা অ্যাসিস্ট করেন, সেক্ষেত্রে তার 10টা গোল হবে এবং 5টা অ্যাসিস্ট হবে। সেক্ষেত্রে এমবাপেকে ছাপিয়ে মেসি জিতবেন গোল্ডেন বুট। কিন্তু যদি দুজন প্লেয়ারের গোল এবং অ্যাসিস্ট দুটোই সমান হয় তখন কি নিয়ম? তখন দেখা হবে এবারে টুর্নামেন্টে কার গেম টাইম কম ছিল। মানে আমি কম সময় মাঠে উপস্থিত ছিলাম কিন্তু তোমার সমসংখ্যক গোল দিয়েছি, সুতরাং আমি গোল্ডেন বুট জিতবো। সোফাস্কোরের পরিসংখ্যান অনুযায়ী এমবাপে মোট 698 মিনিট মাঠে ছিলেন এবং মেসি ছিলেন 620 মিনিট, এবং ফাইনালে তো মেসি 90 মিনিট অন্তত খেলছেনই, সুতরাং তার গেম